আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব শেষ জামানায় যা যা ঘটবে এ সম্পর্কে। আসুন আমরা পূর্ণ আলোচনাটি শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, শেষ জামানা বলতে কিয়ামতের পূর্ব মুহূর্তকে বোঝানো হয়েছে এবং যা যা ঘটবে বলতে এই কিয়ামতের পূর্বে যে যে বিষয়গুলো সংঘটিত হবে সেই সম্পর্কে আলোকপাত করা হয়েছে। হাদিসের প্রজ্ঞাবান ব্যক্তিগণ তথা হাদিস বিশারদগণ শেষ জামানা বলতে কিয়ামতের আলামত হিসেবে সংঘটিত যা যা ঘটবে তাকেই বুঝাতে চেয়েছেন। হাদিসের ভাষায় এটাকে ইশরাতুস সাআ বা কিয়ামতের আলামত বলা হয়। শেষ জামানায় যা ঘটবে এই বিষয়ে অসংখ্য হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীরহি কাল কাবিদি আলাল জামার। অর্থাৎ মানুষের নিকট এমন একটি সময় আসবে যখন জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গ হাতের মুঠো রাখার মতোই দিন নিয়ে টিকে থাকা কঠিন হবে। সহিহ তিরমিজি হাদিস নম্বর 2260। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্না মিন ইশরাতিস সাআ আন ইউরফা আল ইলম ওয়া ইয়াকসুরুল জাহলু ওয়া ইয়াকসুরুজ জিনা ওয়া ইয়াকসুরুশ শারবুল খামর ওয়া ইয়াকিল্লুর রিজাল ওয়া ইয়াকসুরুন নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতিল কাইয়্যিম আল ওয়াহিদ। অর্থাৎ নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা বিস্তার লাভ করবে, জেনা বেবিচার বৃদ্ধি পাবে, মদ্যপান ছড়িয়ে পড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, এমনকি 50 জন মহিলা দেখাশোনা করার জন্য মাত্র একজন পুরুষ বিদ্যমান থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5231। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষ জামানায় 72টির মতো বিষয় প্রকাশ পাবে। তোর মধ্যে উল্লেখযোগ্য হলো, নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না, আমানতের খেয়ানত করবে, সুদের লেনদেন করবে, মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে, সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে, উঁচু উঁচু ভবন নির্মাণ করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ইনসাফ উঠে যাবে, জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে, তালাক বেড়ে যাবে, আকস্মিক মৃত্যু বেড়ে যাবে, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে, দুর্নীতিপরায়ণ মানুষকে সেবক মনে করা হবে, অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে, লোকেরা সন্তান নেয়া বন্ধ করে দিবে, নীচ লোকেরা সম্পদশালী হবে, ভদ্রলোকেরা নিগৃহীত লাঞ্ছিত হবে, আমানতের খেয়ানত হবে, শাসক শ্রেণীর লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে, নেতৃবর্গ জালেম হবে, আলেম ও কারিগণ বদকার হবে, সোনার দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে, গুনাহের পরিমাণ বেড়ে যাবে, জানমালের নিরাপত্তা কমে যাবে, শরীয়তের দণ্ডবিধি অকার্যকর হবে, ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে, কোরআন শরীফ সজ্জিত করা হবে, দাসী স্বীয় মুরিবকে প্রসব করবে, নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করবে, পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে, গায়রুল্লাহর নামে শপথ করা হবে, মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে, সালামের রেওয়াজ একেবারেই উঠে যাবে, দুনিয়া লাভের আশায় দ্বীনি ইলম শিক্ষা করা হবে, আখিরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে, জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে, আমানতের মালকে লুটের মাল মনে করা হবে, সমাজের নীচ ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে, বন্ধু বন্ধুর ক্ষতি করবে, লোকেরা স্ত্রীর আনুগত্য করবে, বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে, গায়িকা মহিলাদের সম্মান বৃদ্ধি পাবে, বাদ্যযন্ত্র ও এর উপকরণের যত্ন নেওয়া হবে, মদের দোকান বেড়ে যাবে, জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে, আদালতের ন্যায় বিচার বিক্রি হবে, পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে, কোরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে, হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের উপর অপবাদ আরোপ করবে, আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে, ঘূর্ণিঝড় ভূমিকম্প হবে অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে, জাকাতকে জরিমানা মনে করা হবে,
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো ঘটবে বলে আমরা আলোচনা করেছি, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই সকল কিছুই সংগঠিত হয়ে গেছে, এবং এগুলো যখন সংগঠিত হয়ে যাবে তখন বড় বড় যে আলামতগুলো বা যা যা ঘটার কথা, যেগুলো সংগঠিত হলে কেয়ামত সংগঠিত হবে, সেগুলো আমরা অতি সন্নিকটেই দেখতে পাবো। এবং সেগুলোর মধ্যে চারটি হলো অন্যতম। এক হলো ইমাম মাহাদির আত্মপ্রকাশ, 2 নম্বর দাজ্জালের আগমন, 3 নম্বর ঈসা ইবনে মারিয়মের আগমন এবং 4 নম্বর ইয়াজুজ মাজুজের আগমন। আসুন আমরা এই চারটি বিষয়, যেগুলো এখনও সংগঠিত হয়নি কিন্তু যেগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে কিয়ামত হবে, সেগুলোর মধ্যে প্রথমটি হলো ইমাম মাহাদির আত্মপ্রকাশ। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন, তার নাম হবে আমার নাম এবং পিতার নাম হবে আমার পিতার নাম। মুসনাদে আহমদ, জামিয়াত তারগিব, হাদিস নম্বর 5180। ইনিই ইমাম মাহদি, কারণ তার নাম হবে মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ। অনেক হাদিসে এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা এসেছে। 2 নম্বর দাজ্জালের আগমন। দাজ্জাল হলো মসিহ আর দাজ্জাল, ফিতনাবাজ, মিথ্যুক ও গোমরা। প্রত্যেক নবী নিজ নিজ সম্প্রদায়কে দাজ্জালের ভয় দেখিয়েছেন, এবং সহিহ মুসলিমে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। সহিহ মুসলিম। 3 নম্বর ঈসা ইবনে মারিয়ামের অবতরণ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন, এটা আমরা প্রত্যেকেই জানি। পবিত্র কোরআনে এই সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্ট ধারণা দিয়েছেন, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা যে তার কাছে উঠিয়ে নিয়েছেন সেই বিষয়টিও আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, এবং তাকে যে হত্যা করা হয় নাই, শুলে দেওয়া হয় নাই, সেই বিষয়টিও পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন। ঈসা আলাইহিস সালামের অবতরণের বিষয়টি পবিত্র কোরআন, রাসূলের হাদিস এবং উম্মতের এজমা দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইম মিন আহলিল কিতাবে ইল্লা লিয়ুমিনুন্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। অর্থাৎ আহলে কিতাবের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং কিয়ামতের দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। 4 নম্বর ইয়াজুজ মাজুজের আগমন। ইমাম শাফরাইনি রাহিমাহুল্লাহ বলেছেন যে কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলিল্লাহ এবং ইজমা দ্বারা ইয়াজুজ এবং মাজুজের আগমন সত্য বলে প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি সূরা আম্বিয়ার 96 নম্বর এবং 97 নম্বর আয়াতে ইয়াজুজ মাজুজ সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন, এবং সূরা কাহাফের 92 থেকে 97 নম্বর আয়াতে এই বিষয়েও সুস্পষ্ট আলোচনা করেছেন। এবং সহিহ মুসলিমে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসেও এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। এবং ইয়াজুজ মাজুজ তারা যে একটি পাহাড়ের এখানে অবরুদ্ধ আছেন এবং তারা বের হতে চাইবেন, হযরত যুলকারনাইন তাদেরকে বন্দী করে রেখেছেন, আমরা এই সমস্ত বিষয় পবিত্র কোরআন থেকে জানতে পেরেছি। অতএব এই শেষ জামানায় যা যা ঘটবে, আমরা যা আলোচনা করেছি, তার যেগুলো সংঘটিত হয়ে গেছে এবং যেগুলো এখনও বাকি আছে, এই সব কিছু পর্যালোচনা করলে মনে হয় কিয়ামত অতি নিকটে। আসুন আমরা আমার আল্লাহকে ভয় করি, আমরা কোরআন মোতাবেক জীবন গঠন করি, এবং যে বিষয়গুলো সংঘটিত হয়ে গেছে সেগুলোর উপর ভয় করে আমরা কিয়ামতের জন্য প্রস্তুতি নেই। আমাদের প্রত্যেককে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে, তবে মৃত্যুবরণ করার পূর্বে আসুন আমরা প্রত্যেকেই মুসলমান হয়ে মৃত্যুবরণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।